এই পরিস্থিতির পরেও শঙ্কা কাটেনি, কারণ পত্রিকা লিখেছে গতকালকে, আজকে সব জায়গাতেই লিখেছে যে সনদ নিয়ে শঙ্কা কাটেনি, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি। একটা দুটো দলের নাম বলেছে যে তারা সনদ সই করতে রাজি হয়নি। কেউ কেউ এরকম বলেছে যে সনদের সাথে বা সনদের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই পরিস্থিতিটা আজকেও কন্টিনিউ করছিল এবং সম্ভবত সেই কারণেই আমি বলতে পারবো না, পুরো একটা মিসম্যানেজমেন্ট ছিল। এইখানেও আপনারা পরিস্থিতি দেখেছেন, আপনারা বাইরে ছিলেন, বাইরে গাড়ি ভাঙচুর হয়েছে, হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। খুব বড় নয়, কিন্তু একটা বড় রকম বিশৃঙ্খলা দেখা গেছে। আমি বলবো যে সরকার বা কমিশন খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ধৈর্য ধরে ট্যাকল করেছে, যার জন্য অনুষ্ঠানটা করা গেছে। আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম, বাইরে তো সব দেখিনি, কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসছি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো বিশৃঙ্খল লাগেনি, নিট মনে হয়েছে। ভেতরে বিশৃঙ্খলা আমরা দেখেছি, ম্যানেজমেন্টের কী সমস্যা হয়েছে, যেরকম সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা, এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আমি তার জন্য দিতে পারি। এগুলো করা হয়নি। একটাই বিষয় ছিল কি, 4 মূলনীতির সাথে সাথে স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছিল। এইটা আমরা গতকাল ওই দিন কথা বলেছি, ঘোষণা থাকবে বলা হয়েছে আমাদেরকে কাছে, কিন্তু কপিটা দেখানো হয়নি। আমরা বিশ্বাস করছি যে স্বাধীনতার ঘোষণা থাকবে তার মধ্যে। জি না, 4 মূলনীতি নিয়ে এমনিতে আসলে কিছু বিতর্ক আছে। আমি বলি আপনাদের, ধরেন এখন সমাজতন্ত্র রাষ্ট্রের মূলনীতির মধ্যে নাই, তো তার মধ্যে সামাজিক ন্যায় বিচার সুবিচার ইত্যাদির কথা বলা হচ্ছে। এইভাবে মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিটটাই, সেই জন্য ওই জায়গা রাখা হয়নি, এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে। যেমন ধরেন যেটা আমরা বলেছি সেকুলারিজম কিংবা ধর্মনিরপেক্ষতা, এইখানে বলা হয়েছে বহুত্ববাদের কথা। এই ধরনের বক্তব্য দিয়ে এটা কাভার করবার চেষ্টা করা হয়েছে। 4টা বাম দল এতে সন্তুষ্ট নয়, বাট বাকিরা না, গণফোরাম সই করেনি তেমন মনে হয় না, কারণ তো আমাদের পেছনেই ছিল। আমি এটা খেয়াল করি নাই, আমি জিজ্ঞেস করিনি। তারা বলেছিল বটে, কিন্তু ওই দিন যখন বিতর্ক হয়েছে তখন তারা এই বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক, আমি এবং আমাদের সাথে আরও কয়েকজন মিলেই প্রফেসর আলী রিয়াজের সাথে কথা বলে এই প্রস্তাবনা দিয়েছিলাম। উনি রাজি হয়েছেন যে এটা উনি ইনকর্পোরেট করবেন, সন্নিবেশিত করবেন। আমার মনে হয় তারা সই করেছেন। তবু